আজ আমি আবার আমার ছোট্ট ছাদ বাগানে চলে এসেছি এবং একদম ওপরের ছাদ বাগান এটা, যেখানে আছে আমার বেশিরভাগ কপি গাছ, ব্রোকলি গাছ। এগুলো সব কপি। এই কপিটা দেখুন কত বড় হয়েছে। আজকে তুলে নিতে হবে। আমার এই ছোট্ট ছাদ বাগানে আমি চেষ্টা করি সব রকম গাছ বসাতে এবং তার সৌন্দর্য উপভোগ করতে। আমার যেটা ভালো লাগে নিজের মন থেকে সেটাই করি, আর আমার মনের মতো করে আমার ছাদ বাগান আমি সাজিয়ে রাখি। যেমন এই যে ছাদের যে সাইডে যে পাঁচিল থাকে, দেখুন পাঁচিলটাও আমি খালি রাখিনি। এইভাবে কিন্তু পুরো ফুলকপি গাছ দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। আজকে সকালে এসে দেখছি, দেখুন এই যে ফুলকপিটা হচ্ছে, এগুলো ফুলকপি হচ্ছে, দেখুন ওইটাতেও হচ্ছে, দুটোতে ফুলকপি গাছটা এমনভাবে এই তিনটে গাছকে আড়াল করেছে যাতে গাছগুলো না বাড়তে পারছে না। আজকে আবার তাদের এইরকম একটা সাপোর্ট দিয়ে তাকে সরিয়ে দিয়েছি। এইভাবে আপনারাও করবেন, মানে গাছকে একটু আলো বাতাস যাতে খেলতে পারে, গাছের গোড়ায় কিংবা রোদ্দুর পড়তে পারে, সেটা একটু দেখতে হয় যাতে সুন্দর, মানে তারাও তো বড় হবে, আলো লাগবে, মাটিটাও ঠিক রাখতে হবে। যেহেতু প্রচুর গাছগুলো বড় হয়ে গেছে, এখানে কিন্তু আবার একটু খাবার দিতে হবে। এবারে কিন্তু এখানে আমি কিচেন কম্পোস্ট দেবো, মানে ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা আমি ব্যবহার করি, তাই এবারে আমি দেবো কিচেন কম্পোস্ট। এর আগেও কিন্তু কিচেন কম্পোস্ট দিয়েছি। 14 ইঞ্চি একটা টব ছিল, টবে ভর্তি কিচেন কম্পোস্ট ছিল, সেটাই মিশিয়ে কিন্তু এই বেডটা তৈরি করেছিলাম। আর কোনো খোল কিছুই ব্যবহার করিনি। আবার আমি কিচেন কম্পোস্ট দেবো এবং কিচেন কম্পোস্টের সঙ্গে একটু শুকনো গোবর সারও ব্যবহার করব। দেখুন ব্রোকলি গাছগুলো এখনো কিন্তু ব্রোকলি হতে শুরু করেনি, কিন্তু গাছগুলোর গ্রোথ এসছে দারুণ সুন্দর। এই দেখুন এখানে ব্রোকলিটা হচ্ছে, সবে শুরু হচ্ছে। এখানে প্রায় 12টার মতো ব্রোকলি গাছ আছে। আর এই গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গাছগুলো আমি নতুন বসাচ্ছি, এগুলো কিন্তু গ্লাসে না তৈরি করেই আমি এখানে বসিয়েছি। আর এর ভেতর অনেক পুরনো এই ফুলকপিটা রয়েছে, তবে আজকে আমি তুলে নিই। এটাকে রাখার আর কোনো দরকার নেই, তাহলে ওই ছোট ছোট চারাগুলো বাড়তে পারবে না, ওদেরও জায়গা দিতে হবে। এই দেখুন, আর এই বেডটায় আমি আরো একটি জিনিস লাগিয়েছি, সেটা আমি দেখাচ্ছি। দেখুন ভালো করে, এই যে গাঠি কচু, এর মাঝে মাঝে কিন্তু আমি গাঠি কচু লাগিয়ে দিয়েছি। এই এখানে সব, এই যে দেখুন গাঠি কচু, এরকম গাঠি কচু আমি এখানে লাগিয়ে দিয়েছি মাঝে মাঝে। ফুলকপিগুলো বড় হতে হতে গাঠি কচুগুলো তৈরি হয়ে যাবে এবং এরাও বড় হবে। আমি যখন ফুলকপিগুলো তুলে নেব তখন এই গাঠি কচুগুলো আমাকে গাছগুলোকে আবার তখন একটু যত্ন করতে হবে, মানে ফুলকপি তো এই মাটির সব খাবার খেয়ে নেবে, তখন আমরা এইখানে আর একটু গোবর সার দিয়ে দেবো। গোবর সার দেবো আর দেব মিক্সড সার, যেটা আমি 1 বছর ধরে তৈরি করে রাখি, সেই সারটাই এখানে ব্যবহার করব। এবার বলবো আমার বিভিন্ন গাছ সম্বন্ধে। যেমন এই লেবু গাছটা দেখুন, এটা একটি ক্যালকাটা পাতে নিচের ছাদে ছিল। নিচের ছাদে রোদটা কম পেত, কিন্তু এখানে রোদ পায় বলে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে, দারুণ সুন্দর ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে এবং ফুলও আসছে। এই যে এইটাই দেখুন একটু ভালো করে এর কুঁড়ি আসছে। আর কালকেই, মানে গতকাল সন্ধেবেলা আমি এতে ইমেজ স্প্রে করেছি, কারণ এই ছোট ছোট পাতায় কিন্তু পোকা হয়। এই পোকাটা যাতে না হয়,
5 দিন 6 দিন অন্তর অন্তর যদি আমি 3বার ইমেজ স্প্রে করি তাহলে আর গাছে কোনো পোকা লাগে না, বিশেষ করে লিফ মাইনার আর লাগে না। এখন দেখাবো একটি বাড়ি 1 মালটার গাছ। গত বছর এই গাছে 12খানা ফল হয়েছিল। গাছটা দেখুন কত সুন্দর পাতা ছেড়েছে এবং ফুলের কুঁড়িও দেখা যাচ্ছে। গাছে এই সময় কিন্তু জল দিতে হবে, কিন্তু পাশের গাছটিতে যেহেতু এখনো পাতাটা তেমন ছাড়েনি তাই জল কম দেওয়া আছে। এখন শীতকালে এই সময় খুব কম জল দিয়ে গাছ রাখতে হবে, কিন্তু এই গাছটা যেহেতু কুঁড়ি এসে গেছে, ফুল এসে গেছে, তাই এখানে কিন্তু বেশি করে জল দিতে হবে। তা বলে কাদা কাদা নয়, কিন্তু একটু বুঝে শুনে জল দিতে হবে। যেমন এই গাছটার কিন্তু মাটিটা ভিজে আছে। এই গাছটি হঠাৎ দেখছি এই যে ছোট্ট ছোট্ট পাতা, সেই পাতা দেখছি কিছুতে কেটে কেটে মাটিতে ফেলে দিচ্ছে। আপনারা এখানে দেখতে পাবেন, এই দেখুন, এই যে এখানে রয়েছে এইসব, এই যে দেখেছেন, এইগুলো সব কেটে ফেলে দিচ্ছে। এই জন্যই আমি গতকাল ইমেজটা ব্যবহার করেছি। ইমেজটা দিলে আপনার পরপর 3বার দিতে হবে। আমার 2বার দেওয়া হলো, আরও একবার আমি 5 দিন বাদে দিয়ে দেব। এই গাছটা দেখুন এখন ছোট্ট ছোট্ট পাতা কিন্তু ছাড়ছে, এই যে। এবার কিন্তু একে জল দিতে হবে যাতে পাতাগুলো সুন্দর করে খেলে। এইভাবেই লেবু গাছ কিন্তু যত্ন করবেন, দেখবেন আপনার ছাদ বাগানেও লেবু গাছে ফল হবে। আর এটা আমি অনেকবার শেয়ার করেছি, 15 বছরের পুরনো লেবু গাছ, পাতি লেবু গাছ, আর সুন্দর হয়েছে। আমার তো খুব পছন্দ, সুন্দর হয়েছে দেখুন। আর এইরকমই একটা গাছ যদি ছাদ বাগানে থাকে দারুণ লাগে। আর যখনই আপনি লেবু চাইবেন ছাদে আসুন, লেবু তুলুন। দেখুন আমার তো প্রচুর গাছ, প্রচুর লেবু গাছ। কালকে কিন্তু যে ইমেজটা আমি ব্যবহার করেছি প্রত্যেকটি গাছে আমি দিয়েছি। এটা একটা ভিয়েতনাম মালটা, যে গাছে ফুল এসেছিল এবং গুটি কিন্তু সেট করে যাচ্ছে, এই যে। এতেও কিন্তু আমি ইমেজ স্প্রে করেছি, কিন্তু এই যে দেখুন পাতাগুলো বেশ শক্ত হয়ে গেছে, এতে আর লিফ মাইনার হবে না। এতে আর আমি এরপরে ইমেজটা দেব না। 5 দিন বাদে অন্যান্য গাছে যখন ইমেজ দেব তখন কিন্তু দেব না। এবার দেখাবো একটা ইন্ডিয়ান মুসম্বি। ইন্ডিয়ান মুসম্বিটা আমি বিকাশ নার্সারি থেকে এনেছিলাম। এই যে গাছটা কদিন আগে এই বড় বালতিতে, 15 লিটারের বালতিতে আমি এটাকে বসিয়েছি। আমার কিন্তু গাছটা নিয়ে কোনো অসুবিধা হয়নি। অনেকে বলেন এই শীতকালে ফুল আসছে, এখন তুমি গাছ বসালে, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি, তাই আমি শেয়ারটা করছি। আপনারাও বসাবেন, কিন্তু কোনো শিকড় কাটবেন না, শুধু নিচের যে খোলামকুচি কিংবা বালি আপনারা যেটা দেন, আমি যেমন কিছু দিই না, আমি তো খোলামকুচির ওপর শুধু পাতা দিয়ে দিই, শুকনো পাতা। আর খোলামকুচি বালি যেটাই দেন সেইগুলো শুধু ফেলে দেবেন, দিয়ে একদম এইরকমভাবে যেরকম থাকবে ওই মাটির যে দলাটা সেটাই বসিয়ে দেবেন। এইভাবেই কিন্তু আমি গাছটাকে করেছি। আর দেখুন কি সুন্দর কুঁড়িও এসে যাচ্ছে। আর ইন্ডিয়ান মুসম্বিতে খুব ভালো ফল হয়, আমি বিকাশদা নার্সারির ছবি দেখেছি। আর এই বিকাশদা নার্সারি থেকে এই গাছটা আমার এসেছে। আমি আরও একটি এই ইন্ডিয়ান মুসম্বি আনবো, আমার খুব ইচ্ছা আছে আরও একটি আনবো। ছাদ বাগানে যদি দুটোই ইন্ডিয়ান মুসম্বি থাকে তাহলে ছাদ বাগান ভরে অন্তত মুসম্বি পাওয়া যাবে। এইরকম মুসম্বি গাছ আরও আছে, দেখুন এখানে আমি দেখাচ্ছি। এটা তো লেবু গাছ, এরপরে দেখুন একটা বেল গাছ। এইসব গাছগুলোকে আমি সব ওই 15 লিটারে বালতিতে ভরবো। আর এটায় ভরবো মানে বসাবো। এটা হচ্ছে গোল্ডেন মুসম্বি, এটাও কিন্তু বিকাশদার কাছ থেকে নিয়ে আসা হয়েছে। এই গোল্ডেন মুসম্বি আমার মনে হয় এবছর ফল দেবে, মানে ধীরে ধীরে দেবে। একেও কিন্তু আমি রিপোর্ট করিনি, একে যেমন ছিল, যেহেতু এটা কয়েক মাস আগের আনা, তবুও হয়ে গেছে 7-8 মাস আগে,
ওকে আমি রিপট টিপট কিছু করিনি, এবছর এখানে রাখবো, তারপরে আবার পরের বছর বালতিতে দিয়ে দেবো। এইটায় আমি শুধু একটু খাবার দিয়েছি, আর কিচ্ছু করিনি। খাবারটা দিলে আর জল কম দিলে দেখবেন এর পাতাগুলো ঝরে যাবে আর ফুল আসতে শুরু করবে। আশা করছি এই গাছটি তো ফুল আমি পাবো এবং ফলও পাবো। আর আমার ছাদ বাগানে আপনাদের প্রত্যেকটা গাছের সঙ্গে ছোট্ট ছোট্ট করে পরিচয় করিয়ে দিই সব সময়। এই শীতকালে দেখুন কত সুন্দর পিয়ারা হচ্ছে। পিয়ারাগুলোকে আমি বেঁধে বেঁধে রেখেছি, বড্ড পাখিতে উৎপাত করে, বিশেষ করে ঘুঘু পাখি আসে, বুলবুলি আসে, প্রচুর পাখি আসে, মৌটুসি আসে। এরা সব না এই যে যেমন লঙ্কার ফুলের মধু খায়, যে কোনো ফুলের মধু খায় মৌটুসি, আবার না ফলগুলো অনেক সময় নষ্ট করে দেয়, পুরোটা তো খেতে পারে না, তাই। আর এটা আমার একটা লাল পিয়ারার গাছ, এখনো পর্যন্ত ফল দেয়নি। এইগুলোকে সব আমি বালতিতে দেবো আস্তে আস্তে ধীরে ধীরে। আর এইটা তো আমার সিডলেস লেবু গাছ, যেখানে প্রচুর ফল আশা করি পাবো আমি এবছর। ওই যে দেখুন ওখানটা প্রচুর ফল ধরেছে, ওখানটা যাওয়ার উপায় নেই, তাহলে দেখাতাম, তবুও দেখাচ্ছি আমি। দেখুন এই দেখুন ফুল আর ফল ধরেছে, এই দেখুন এখানে। আর ওই যে ফল ধরেছে। এই গাছটায় প্রচুর লেবু হয়, সিডলেস লেবু। আপনারা ছাদ বাগানে বসাতে পারেন, সহজ পদ্ধতিতেই হয়। চলুন আরো কিছু লেবু গাছের সঙ্গে পরিচয় করে দিই। এই যে লেবু গাছটা, এই লেবু গাছটা আমি খামার গাছের ঘোষ নার্সারি থেকে এনেছি। এটাও কিন্তু একটা মানে ওরা বলছে মুসম্বি গাছ, এটাও আমার মনে হয় ইন্ডিয়ান মুসম্বি গাছ। খুব মিষ্টি হয় লেবু, এই লেবু আমি খেয়েছি, আমার গাছে হয়েছিল। এখনো কিন্তু কোনো টবে বসাইনি, এই যে দেখুন টবে বসাইনি, তার ভেতরেই গাছে আশা করি এবারেও ফুল হবে। এগুলো সব আমার গন্ধরাজ লেবুর গাছ। এই যে এইখানে আছে, এগুলো বেরি প্রয়াসের গাছ। এখানে সুরিনাম আছে, ভ্যালেন্সিয়া আছে, অনেকগুলো গাছ আমার বেরি প্রয়াসের আছে। এইটা যেমন লাইম লাট্টা বলে, এটাও রয়েছে। আর এটা রয়েছে সুরিনাম। আরেকটি গাছ দেখাবো, সেইটাতেও ফুল আসছে, এটা হচ্ছে ভ্যালেন্সিয়া। এই যে দেখুন আস্তে আস্তে ফুল আসছে, এটা ভ্যালেন্সিয়া। আর আমার ছাদ বাগানে আমি চেষ্টা করি সব রকম গাছ রাখতে। এইটা আবার এই যে এইটা আবার দেখুন এই পাতা কিন্তু ঝরে যাচ্ছে, জল যত কম দেবেন পাতা তত ঝরবে। এটা হচ্ছে একটি চাইনিজ কমলা, এটা আমি সংগ্রহ করেছিলাম খামার গাছের ভৈরব নার্সারি থেকে। এরকম ভৈরব নার্সারি থেকে আরো একটি গাছ সংগ্রহ করেছি, এই যে এই গাছটা। এটা বোধহয় নাগপুর ভ্যারাইটির কোনো গাছ আছে, আমার ঠিক খেয়াল নেই, যেহেতু লেখা নেই, যেগুলো লেখা আছে সেগুলোই আছে। এটা উপেন্দ্রর গাছ। এই গাছটাও বলা হয়েছিল, উপেন্দ্রর এই গাছটা বলা হয়েছিল ভিয়েতনাম মালটা। যতক্ষণ না লেবু হবে বুঝতে পারবো না। এইরকম বিভিন্ন লেবু গাছ আমার ছাদ বাগানে আছে। এবার চলুন কিছু সবজি গাছ দেখাই। এই যে আমার লাউ গাছটা, লাউ গাছে আবার একটা লাউ ধরছে, চলুন দেখাই। ওই যে লাউটা ধরেছে। লাউ হয় ছাদ বাগানে একটু চেষ্টা করলে, আর ভালো লাগে, নিজের ছাদ বাগান থেকে লাউ পারবেন, খাবেন, এটাই তো আনন্দের। আবার দেখুন এখানে শিম গাছ, শিম গাছে সব শিম তুলে নেওয়ার পর আবার শিম ধরেছে, এবং আমি আশা করি ভালো শিম হবে, তাও দেখাচ্ছি আমি। এখানে দেখুন কত শিম ধরেছে, এই দেখুন। আমার এখানে 3-4 রকমের শিমের গাছ আছে, এই যে দেখুন কত শিম ধরেছে। কোনোটা সরু, কোনোটা চওড়া, আবার কোনো ফুল দেখুন সাদা, কোনো ফুল দেখবেন বেগুনি বেগুনি। আমার 3 ধরনের শিম গাছ এখানে আছে, দেখুন এটা বেগুনি ফুল, আবার সাদা ফুল, এই রকম 3 ধরনের
এই শিম গাছ এখানে আমি লাগিয়ে রেখেছি। আর লাউ গাছ তো আপনারা দেখেছেন, বেশ কয়েকটা লাউও এখানে আমি পেয়েছি। এটা একটা বাতাবি লেবু, SNB বাতাবি লেবু। আমি জানি না গাছটা মানে লেবুটা কেমন হয়, যতক্ষণ না আমার ছাদ বাগানে লেবু হবে ততক্ষণ আমি জানতে পারবো না এই লেবুটা কেমন হবে। আজকে আমি আমার এই উপরের ছাদটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম। আর আমি দেখিয়েছিলাম যে আমি কপি গাছের মাঝে কিরকম দিয়ে দিই অন্য কিছুর বীজ। দেখুন এখানে আমি কপিটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এই যে পালং শাকটা, সুন্দর পালং শাকটা হচ্ছে। আবার এটা দেখুন এখানে একটা বেগুন গাছ বসিয়েছি। বেগুন গাছের সঙ্গে সঙ্গে এগুলো হচ্ছে বেতো শাক। বেতো শাক নিজে নিজেই হয়, ওই বীজ বসাতে হয় না। আর এই কপিটা আজকে আমি তুলবো, তবে এখন নয়, কাটার নিয়ে আসতে হবে এটা কাটতে গেলে। অনেকগুলো কপি হয়েছে, এখানে একটা হয়েছে, এই একটা হয়েছে। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন, আমার ছাদ বাগানটা কেমন লাগে আপনাদের বলবেন, শেয়ার করবেন। আর আমি সব সময় চেষ্টা করি যে কোনো একটা এরকম বড় গাছের সঙ্গে ছোট গাছ বসাতে। যেমন এই যে এই গাছটা বসিয়েছি। আবার দেখাই, দেখুন এই যে ব্রোকলির ধার দিয়ে দিয়ে কিন্তু আমি লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছি। এই যে লঙ্কা গাছগুলো লাগিয়ে দিয়েছি এবং এতে লঙ্কাও কিন্তু ধরছে। লঙ্কা হচ্ছে না তা নয়, কিন্তু এখানে লঙ্কাও ধরছে। এইটাই হচ্ছে ছাদ বাগান করা। এইভাবেই ছাদ বাগান করতে হয়, মানে যেটুকুনি ফাঁকা জায়গা পাবেন সেটুকুনিতেই আপনাকে ব্যবহার করে নিতে হবে ছাদ বাগানে জায়গা।